আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কি হচ্ছে আমার শব্দ? কালকে তোমার পারফরম্যান্স, এখন আইসক্রিম খেয়ে গলা ভাঙলে হবে? বুঝলাম। তা এখন যেটা হলো সেটা কি ভালোবাসা না? হাসি, আশা করি তুমি বুঝতে পারছো যে এই শোতে এগোনোর রাস্তা কিন্তু আস্তে আস্তে টাফ হচ্ছে। এই কাজই করতে যায় না কেন, একটা না একটা বাধা আসবে। কিন্তু এই বাধাটাকে এত ইজিলি নিও না। আমি কাকুয়ের কথা বলছি না। দেখো, ও যা করার করছে, ও আগামী দিনে চেষ্টা করবে তোমার মনোবল ভাঙা। বাট আই এম টকিং অ্যাবাউট দামিনী আন্টি, জেজের মা। উনি কিন্তু এত সহজে তোমাকে ছেড়ে দেবেন না। আমার তো খুব সন্দেহ হচ্ছে যে আড়াল থেকে উনি কিছু একটা কলকাঠি নাড়ছেন। নাহলে সায়ন্তন মিত্র তোমাকে এত কম নাম্বার কেন দিলেন, যেখানে বাকিদের দিব্যি হাত খুলে নাম্বার দিয়েছেন? আর তোমার ক্ষেত্রে অদ্ভুত একটা যুক্তি দিলেন উনি। হ্যাঁ স্যার, এইটা না আমাকেও ভাবাচ্ছে। আমারও সন্দেহ হচ্ছে বিষয়টা নিয়ে। মানে প্রথমে উনি বললেন যে আমি বেসুরো গেয়েছি, তারপর বললেন আমার কোথাও একটা খামতি ছিল। ওনার আমার গান ভালো নাই লাগতে পারে, কিন্তু তা বলে আমি বেসুরো গেয়েছি এটা আমি মানতে পারছি না স্যার। মানে 3 পেয়েছি, আমি এত খারাপ গান গেয়েছি। দেখো আশি, ওখানে যারা তোমার গান শুনেছে বা ভবিষ্যতে যারা টিভিতে তোমার গান শুনবে, তারা কিন্তু কেউই এটা মেনে নিতে পারবে না। আশি, তোমায় কিন্তু আরো কনসিয়াস হতে হবে, মানে খুব সাবধানে পা ফেলতে হবে। জেজের মা কতটা ডেঞ্জারাস আশা করি তুমি সেটা খুব ভালো করে জানো। আর ওনার পাওয়ার সম্পর্কেও তোমার যথেষ্ট আইডিয়া আছে। তুমি যাতে এই শোতে আর গান গাইতে না পারো, তার জন্য কিন্তু উনি দাঁত নখ বের করে একেবারে ঝাঁপিয়ে পড়বেন। সেটা আমি জানি স্যার, তবে বজরংবলী আমার সাথে আছে, আমার কিসের ভয় বলুন? আর বজরংবলী কেন, এখন তো আপনি আমার সাথে আছেন। কি আছেন তো? তোমার কি মনে হয়? ভূত আমার ভূত, পেতনি আমার ঝি, স্যার আর বজরংবলী সাথে আছেন, ভয়টা আমার কি? বাহ বাহ বাহ, খুব ভালো কবিতা বানিয়েছো, খুব সুন্দর। কিন্তু এবার যে মন দিয়ে গানটাও গেয়ে যেতে হবে তোমাকে। আপনি চিন্তা করবেন না স্যার। প্রথমে দিদি কম্পিটিশনে নাম দিয়েছে দেখে আমি ভেবেছিলাম আমি গাইবো না, কিন্তু একবার যখন ভেবেছি আমি গান করব, তখন এই কম্পিটিশন আমি জিতেই ছাড়বো। সত্যি আশি, এত কম বয়সে এত সুন্দর কনফিডেন্স কিন্তু খুব কম ছেলে মেয়েদের মধ্যেই দেখা যায়। আর আপনার মতো বয়সে এমন অবাধ্য খুব কম দেখা যায়। এই কি বললে? আমি আমি অবাধ্য? আগে হ্যাঁ, আগের দিন না হয় আমি আমার লাকি চার্মটা ফেলে এসেছিলাম বলে আপনি সেটা দিতে এসেছিলেন, কিন্তু আজ কেন এলেন? না, আসলে আমি একটা সত্যি কথা বলবো স্যার, কি আপনি এসেছেন বলে না আমি খুব খুশি হয়েছি, মানে আমি এত খুশি হয়েছি। আরে বাবা, হয়েছে হয়েছে আশি, মাথার ক্যারা পোকাটা আমার না নড়ানড়ি করতে শুরু করে দিয়েছে। চলো এবার বাড়ির দিকে চলো। না, আপনাকে আমার অনেক কথা বলার আছে, আর আমি এখানেই বলবো, এখনই বলবো। খালি বাড়ি চলো বাড়ি যাবো এরকম বলবেন না তো। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে, বলো কি বলতে চাও শুনি। আমি আপনাকে আসতে মানা করেছিলাম ঠিকই, কিন্তু আপনাকে না আমি ভীষণ মিস করছিলাম। আপনি এসে আমার মুডটা পুরো পাল্টে দিয়েছেন। কি হচ্ছে আশি? রাস্তার মধ্যে সব কি করছো? তখন লোকজন দাঁড়িয়ে দেখছে। তো কি হয়েছে? গতকালও তো দেখেছি। তা গতকালও দেখেছে বলে আজকেও দেখবে? আরে কি হলো? আরে আরশি, রাগ করলে নাকি? আরশি আরশি আরশি, কি জ্বালা বলো তো। এরকম করলে হয় নাকি? কোথায় কি করছো সেটা তো খেয়াল রাখতে হবে তোমার। হাসছো কেন? এমনি মজা করছিলাম। মানে? একটু অ্যাক্টিং করছিলাম, রাগ করিনি। কি বলুন তো স্যার, আপনি যত আমাকে বকাঝকা করুন না কেন, কিন্তু এই কম্পিটিশন, সারাদিনের দৌড়ঝাঁপের পর এই যে আপনার সাথে হেঁটে হেঁটে বাড়ি ফিরি, আমার খুব ভালো লাগে। আরে আমি না আমার কথা ফিরিয়ে নিলাম, আপনি এবার থেকে রোজ আসবেন কেমন? এত মায়ায় জড়িয়ে পড়ো না আশি। আপনি তো প্রত্যেক দিনই আরো বেশি বেশি করে আমার মায়ে জড়িয়ে ফেলছেন স্যার। এই যে আজ সবার সামনে আমাকে বউ বলে স্বীকার করলেন, আর না মনের ভিতরটা কেমন ধক করে উঠলো। ভালো কথা বলছি, এসব ধরে বসে থেকো না আশি, নিজেই কষ্ট পাবে। পেলে পাবো,
কিন্তু এই সুন্দর মুহূর্তগুলোকে তো অস্বীকার করতে পারবো না। আর আপনি কি বলুন তো স্যার, হ্যাঁ সবার সামনে নিজেকে আমার হাজব্যান্ড বলতে পারেন, অথচ আমাকে ভালোবাসতে পারেন না। এসব জটিলতার মধ্যে কেন ঢুকছো বলো তো আরশি? এই তো বেশ ভালো আছি আমরা, দুজন দুজনের বন্ধু হয়ে আছি। এসব স্ত্রী, ভালোবাসা, সংসার সবকিছুর মধ্যে পড়তে আমার একদম ভালো লাগে না। ছাড়ো, বাদ দাও। আরে এটা আবার কেমন কথা? স্ত্রী হলে কি বন্ধু হওয়া যায় না নাকি? আমি তো জানতাম স্বামী স্ত্রী আগে ভালো বন্ধু হয়। বাবা, তুমি তো দেখছি অনেক কিছু জেনে বসে আছো একদম। হ্যাঁ জানি, আপনি আমাকে যতটা ছোট ভাবেন আমি কিন্তু অতটাও ছোট, অনেকটাই বুঝি। এবার বলুন, স্ত্রী কেন স্বামীর বন্ধু হতে পারে না? অত জানি না আরশি, আসলে ভয় হয়, ঘর পোড়া গরু তো তাই। ভালোবাসার ভয়ে আপনি যতই মুখ ফিরিয়ে থাকুন না কেন, আমারও নিজের ভালোবাসা আর বজরঙ্গলির প্রতি বিশ্বাস আছে। ভালোবাসার ওপর আপনার বিশ্বাস আমি ফিরিয়ে আনবই। আইসক্রিম, চলুন 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 চলুন, বলছি দুটো চকোবার দিন না। আরশি, কত হলো? 50। দেখেন কি হচ্ছে, এক সেকেন্ড কি হচ্ছে? আমার শব্দ। কালকে তোমার পারফরমেন্স, এখন আইসক্রিম খেয়ে গলা ভাঙলে হবে? বুঝলাম, তা এখন যেটা হলো সেটা কি ভালোবাসা না? না, এটাকে কেয়ার বলে। তো দুটো আলাদা নাকি? তোমার এই ছোট মাথায় না এসব ঢুকবে না আরশি। হ্যাঁ, আর আপনার তো বিশাল বড় মাথা, আপনি সব জানেন। আপনি কেয়ার করতে পারেন আর ভালোবাসতে পারেন না। দাঁড়ান না, একদিন আপনার মুখ থেকে আমি বলেই ছাড়বো যে আপনিও আমায় ভালোবাসেন। পারবে না আরশি, পারবে না আরশি, কারণ সেটা কোনোদিনও সম্ভব না। পারবো, কারণ সেটা হবে। আপনি আমায় ভালোবাসবেন, ভালোবাসবেন, ভালোবাসবেন। কি হলো, চলো। আসছি। আরশি, মন খারাপ করো না। দেখো, মা মুখে না বললেও আমি জানি যে মা তোমার পাশে আছে। আরশি, তুমি শুধু এখন মন দিয়ে গানটা প্র্যাকটিস করো, প্র্যাকটিসে ফোকাস করো।